জিয়া বাইক 3D গেমের মধ্যে মোটু অনেকই জোরে জোরে ফ্র্যাঙ্কলিনের বাড়ি পানে জোরে জোরে যেতে থাকে আর মোটুর পেছন পানে অনেকই বড় একটা গর্ত ছিল আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে তো অনেকই সুন্দর আস্তে আস্তে মোটু এসে ওখানটায় পুরো বেহোশ হয়ে যায় আর মোটুর পেছন থেকে ওই গর্তর মধ্যে থেকে আস্তে আস্তে পটি বেড়াতে থাকে আর ওই পটির সাথে সাথে তো একটা হাডু বেড়ে আসে মোটুর আর ওই হাড়টা তো পুরো ফ্র্যাঙ্কলিনের জলের মধ্যে সুইমিং পুলের মধ্যে গিয়ে থেকে যায় আর তারপরে তো আর একটা পটি বেড়ে যায় আস্তে আস্তে মোটুর পেট থেকে আর একটা মোটুর পেটের মধ্যে থেকে যখনই পটি বেড়ে আসে তার সাথে সাথে তো পটুর ভিতর থেকে আরো যত কিছু আছে সব আস্তে আস্তে ওই পটির সাথে বেরিয়ে এসে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুলের মধ্যে চলে যায় আর আস্তে আস্তে তো পেটের মধ্যে থেকে পটি বেরানো শুরু হয়ে যায় ফ্র্যাঙ্কলিনদের শহরের মধ্যে আর এই তো থামার কোনো নামই নিচ্ছে না মোটুর পেট থেকে আর বন্ধুরা মোটুর পেট থেকে এইসব বেড়াতে বেড়াতে ফ্র্যাঙ্কলিনদের শহরটা পুরোই ভর্তি হয়ে গেল তারপরে ফ্র্যাঙ্কলিন কি করলো সেটা দেখতে হলো ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আরে গাইস কিন্তু অ্যাকশন আমার বাড়ির মধ্যে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন কিন্তু আমার গেটের সামনে এইসব পটি কার আরে আমার জলের মধ্যে তো দেখছি কার হাট চলে এসেছে কিন্তু এইসব কার চলে আসলো আমি তো কিছুই বুঝতেছি না কিন্তু অ্যাকশন আমার বাড়ির সামনে এত বড় মোটু কোথা থেকে চলে আসলো আর এ তো দেখছি এখানটা এসব পুরোই বেহোশ হয়ে গেছে আর এক সেকেন্ড কিন্তু এর পেটের মধ্যে যত পটি ছিল পটির সাথে সাথে এর দেখছি হৃৎপিণ্ড আর সব কিছু বেড়ে গেছে বাইরের সাইডে আর এ তো মনে হয় মোটু পুরোই বেহোশ হয়ে গেছে আর এখানটা তো মোটু কোনো কথাই বলছে না আরে গাইস আর আমাদের শহরটা তো মোটুর এই পেটের মধ্যে থেকে এইসব দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে এত পটি বাইরে এসে আর এইসবের জন্য তো আম্মু ঠিক মতন থাকতেই পারছে না এত গ্যাসের জ্বালা আরে এবার যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে তার আগে আমি আমার ঘরের মধ্যে চলে যাই আর এই তো অনেকই সুন্দর আমি আমার ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা এবার তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে আর এই তো আমি এটা নিয়ে এবার অনেকই সুন্দর উঠতে পারছি এবার তাড়াতাড়ি করে এটা নিয়ে আমি উপর পানে চলে যেতে পারবো মোটুর পেটের উপরে আর গাইস এবার দেরি না করে অনেকই সুন্দর আমি আস্তে আস্তে এটার সাহায্যে আমি আস্তে আস্তে বাইরে গিয়ে অনেকই সুন্দর উঠতে শুরু করে দিয়েছি আর মোটর এই হাড়টা দেখো কেরম ধুক ধুক করছে জোরে জোরে আর গাইস এবার তো আমি অনেকই সুন্দর আস্তে আস্তে উপর সাইডে উঠে আসলাম এবার তো মোটর পেটের উপর অনেকই সুন্দর উঠে এবার চলে এসেছে আর এই তো দেখছি অনেকই বড় একটা গর্ত আছে মোটর পেছন পানে আর এত বড় গর্ত এবার মেট্রোর কি করে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আর বন্ধুরা এবার তাড়াতাড়ি করে কিছু আমাকে একটা করতে হবে কিন্তু এই মোটু তো এখান থেকে উঠছে না কিন্তু আমি এখন কি করবো গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমাদের শহরটা তো দেখছি মোটরের পেছন থেকে এতগুলো পটি বেড়ে তো আমাদের শহরটা পুরোই গন্ধ হয়ে গেছে আরে গাইস এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে তাড়াতাড়ি করে পেটের ওই পেছনে চলে যেতে হবে মোটর পেছনে আর মোটর পেছনে গিয়ে ওর পেটের মধ্যে কি গড়বড় করছে তার জন্য এই পটির সাথে সাথে ওর হৃৎপিণ্ড থেকে সবকিছু বাইরের সাইডে বেরিয়ে যাচ্ছে পটির সাথে আমি এবার তাড়াতাড়ি গিয়ে দেখি মোটর পেটের মধ্যে কি হয়েছে আর বন্ধুরা তার আগে তো মোটর পেটের মধ্যে গেলে তো মোটুকে বাঁচানোর জন্য ওর হৃৎপিণ্ডটা লাগবে আর আমি তাড়াতাড়ি করে এবার ওর হৃৎপিণ্ড নিয়ে চলে যাই ওই মোটর পেটের মধ্যে আর অনেকই সুন্দর এই হৃৎপিণ্ডটা নিয়ে গেলে মোটু তো মনে হয় আগের মতন বেঁচেই যাবে আরে গাইস এবার তাড়াতাড়ি করে যে আমি বাইরের সাইডে চলে আসলাম কিন্তু এখানটাতে দেখছি পটি দিয়ে পুরো একবার মোটর উপরে উঠার জন্য একটা সিঁড়ি আছে আমি দেরি না করে এই সাইড দিয়ে এবার আস্তে আস্তে উপর সাইডে উঠতে শুরু করে দিই পটির সিঁড়ি দিয়ে আর গাইস দেখো আমি অনেকই সুন্দর আস্তে আস্তে পটির সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপর পানে যেতে শুরুই করে দিয়েছি আর গাইস এইগুলো তো উঠতে তো আমার অনেকই বিরক্ত লাগছে এই পটির দুর্গন্ধের জন্য আমি তো ঠিক মতন উঠতেই পারছি না এর উপরে আর যতই কষ্ট হোক তাড়াতাড়ি করে আমাকে তো উপর সাইডে যেতে হবে আর ফাইনাল দেখো আমি অনেকই কষ্ট মষ্ট করে মোটর পেটের উপর চলে আসলাম এবারে এই হৃৎপিণ্ডটা নিয়ে এবার আমাকে মোটর পেটের মধ্যে অনেকই সুন্দর হয়ে চলে যেতে হবে গাইস আর আমি দেরি না করে এবার তাড়াতাড়ি করে মোটর পেছনে লাফ মেরে দিই আর এই তো ফাইনালি আমি অনেকই সুন্দর জাম্প করে দিলাম আরে কিন্তু অ্যাকশন আমি যখনই জাম্প করে এর ভিতরে চলে আসলাম এটা আমি কি দেখছি এর পেটের মধ্যে তো দেখছি অনেকই দুর্গন্ধ বেরোচ্ছে আর এইসব পটিতে তো দেখছি এর পেটের মধ্যে পুরো ভর্তি হয়ে আছে এবার তাড়াতাড়ি করে আমাকে মনে হয় এইগুলোকে বাইরের সাইড মানে বের করে দিতে হবে মোটর পেটের মধ্যে থেকে আর এখন আমাকে তাড়াতাড়ি করে এই পটিগুলো বের করতে গিয়ে তো আমার গা তো অনেকই দুর্গন্ধ হয়ে যাবে এই পটির জ্বালা এবার যাই করে হোক আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা করে দিতে হবে আর এইসবগুলো অনেকই সুন্দর বাইরের সাইডে বের করে ফেলতে হবে মোটর পেটের মধ্যে থেকে আর গাইস এবার তাড়াতাড়ি করে আমি এইগুলো যতক্ষণ বের করছি তোমরা ততক্ষণ তোমার ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি জানি তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো আর দেখো তোমরা যখনই নামটা কমেন্ট করতে গেলে আমি তো অনেকই সুন্দর মোটরে হাতটা নিয়ে এবার অনেকই সুন্দর এখানটা লাগাতে শুরু করে দিয়েছি আর গাইস দেখো যখন ফাইনালি আমি এটা সেট করে দিলাম আর অনেকই সুন্দর দেখছি এর হৃৎপিণ্ডটা আস্তে আস্তে নড়তে শুরু হয়ে গেছে এবার তাড়াতাড়ি গিয়ে আমাকে এই পটিগুলো উপর থেকে মনে হয় নিচ পানে ফেলে দিতে হবে তার আগে আমি ওই পটির সাইড বানে চলে যাই আরে গাইস কিন্তু পটির সাইডে গেলে তো হবে না তার আগে তো আরেকটাও জিনিস আছে আমার সুইমিং পুলের মধ্যে মোটুর আর আমাকে তো এই হৃৎপিণ্ডটা লাগানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি গিয়ে আমার বাড়ির সাইডে গিয়ে ওটাকেও নিয়ে চলে আসতে হবে আর ওটা যদি আমি নিয়ে এসে চলে এসে লাগিয়ে দিই তাহলে তো অনেকই সুন্দর মনে হয় মোটু বেঁচেই যাবে আরে
কিন্তু অ্যাকশন এখন আমাকে তাড়াতাড়ি করে মনে হয় বাইরের সাইডে যেতে হবে, আর বাইরের সাইডে গিয়ে আমাকে ওই হৃৎপিণ্ডর সাথে সাথে ওটাও নিয়ে চলে আসতে হবে আমার সুইমিং পুলের ভিতর থেকে। আর ওটা নিয়ে চলে আসলে তো মোটু মনে হয় আবার আগেকার মতন জিন্দা হয়ে যাবে। আর গাইজ এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই ধার দিয়ে আবার যেতে শুরু করে দিই। আর এই তো আমি অনেকই লাভ মেরে এই সাইড মানে যেতে শুরুই করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে এই ধার দিয়ে মনে হয় জাম্প করলে মনে হয় আমি বাইরের সাইডে বেড়ে যাবো। আর বন্ধুরা যখন আমি লাভ মেরে দিলাম অনেকই সুন্দর আমি বাইরের সাইডে চলে আসলাম, কিন্তু তো অনেকই দুর্গন্ধ হয়ে গেছে আমার গাটা। আরে এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমার সুইমিং পুলের মধ্যে চলে যাই লাভ মেরে। আর এই তো অনেকই সুন্দর আমি জাম্প করতে করতে আমি তো আমার সুইমিং পুলের মধ্যে ফাইনালি চলে আসলাম। আর বন্ধুরা দেখো এর পেটের মধ্যে এটা লাগিয়ে দিলে মনে হয় মোটু আবার আগেকার মতন হয়ে যাবে। আর গাইজ এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে এটা নিয়ে চলে যেতে হবে। আর এবার আমি এটাকে অনেকই সুন্দর নিয়ে চলে যাই। আর এই তো আমি অনেকই সুন্দর এটাকে আমার মাথার উপরে নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে এটাকে আমি নিয়ে চলে যাই মোটুর পেটের মধ্যে। আর বন্ধুরা দেখো এবার আমাকে এটা নিয়ে যেতে তো অনেকই অসুবিধা হচ্ছে, তাও আমাকে যে করে হোক মোটুকে বাঁচানোর জন্য নিয়ে যেতেই হবে। আর গাইজ দেখো আর একবার আমি এই সিঁড়ি দিয়ে গিয়েছিলাম না, দিয়ে হৃৎপিণ্ডটা মোটুর পেটের মধ্যে গিয়ে সেট করে দিয়েছিলাম। এবার তাড়াতাড়ি গিয়ে আমাকে এই পটির উপর দিয়ে চলে যেতে হবে। আর এই পটির উপর দিয়ে চলে গেলে আমি অনেকই সুন্দর আবার আগেকার জায়গায় পৌঁছে যেতে পারবো মোটুর পেটের মধ্যে। আর পেটের মধ্যে চলে গেলে তো এটা সেট করে দিলে মোটু আবার আগেকার মতন জিন্দা হয়ে যাবে। আর গাইজ এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই উপর দিয়ে উঠতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে উঠতে শুরুই করে দিয়েছি, কিন্তু এই সিঁড়িগুলো দেখো একবার কিরম ভাবে খেটা ব্যাটার মতন হয়ে আছে, আমার তো এখন অনেকই অসুবিধা হচ্ছে। আরে কিন্তু অ্যাকশন এর মধ্যে তো আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম এই সিঁড়ির মধ্যে থেকে পটির। আর আমার যে করে হোক এবার অনেক বাচ্চাই বেঁচে গিয়ে উপর সাইডে উঠে এসেছি। এবার তাড়াতাড়ি করে এর পেটের মধ্যে গিয়ে জাম করে দিতে হবে পেছনের এই গর্ত সাইড থেকে মোটুর পেটের মধ্যে। আর গাইজ এবার দেরি না করে আমি অনেকই সুন্দর জাম করে দিই। আর ফাইনালি দেখো যখন আমি জাম করে দিলাম আবার অনেকই সুন্দর নিষ্পানে নেমে আমি আগেকার জায়গায় পৌঁছে গেছি। এবার তাড়াতাড়ি গিয়ে এটাকে আমাকে অনেকই সুন্দর সেট করে দিতে হবে মোটুর পেটের মধ্যে, তাহলে মোটু অনেকই তাড়াতাড়ি জিন্দা হয়ে যাবে। আর গাইজ এবার দেরি না করে এই পটির সাহায্যে আমি আস্তে আস্তে সামনের সাইডে আগাতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর আমি জাম্প করতে করতে এই সাইড মানে চলেই আসলাম অনেকই সুন্দরভাবে হৃৎপিণ্ড সাইড মানে। আর গাইজ দেখো এত চিকন রাস্তা না, এই সাইড দিয়ে যদি আমি একবার পড়ে যাই তাহলে এই মোটুর পেটের মধ্যে জলের মধ্যে তো পুরো ডুবে মারাই যাবো। যে করে হোক আমাকে অনেকই সাবধানে এই সাইড মানে চলে যেতে হবে। আর এই তো অনেকই সুন্দর এসে আমি এখানটায় অনেকই সুন্দর সেট করে দিলাম। আর এটা দেখো কিরম ভাবে হৃৎপিণ্ডটা দুক দুক করে জোরে জোরে নড়ছি। আর বন্ধুরা যতক্ষণ এটা নড়ুক ততক্ষণ আমি অনেকই সুন্দর আস্তে আস্তে এই সাইড দিয়ে সামনের সাইডে গিয়ে আমি বাইরের সাইডে বেড়াতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দর লাগানো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি এই পটির এই ধার দিয়ে আমি আস্তে আস্তে চলে যেতে শুরু করে দিই। আর গাইজ এবার দেরি না করে আমি অনেকে জোরে জোরে জাম্প করতে করতে এই সাইড দিয়ে বাইরের সাইডে বেড়াতে শুরু করে দিয়েছি। এবার দেরি না করে আমাকে তাড়াতাড়ি গিয়ে এই ধার দিয়ে নেমে পড়তে হবে। আর ফাইনালি দেখো আমি অনেকই সুন্দরভাবে এই ধার দিয়ে নামতে শুরু করে দিয়েছি। আর যখন আমি বাইরের সাইডে চলে আসলাম এখানটায় তো দেখছি মোটু আবার আগেকার মতন জিন্দা হয়ে গেছে। আরে কিন্তু এক সেকেন্ড মোটু তো দেখছি এখানটায় এসে এই তো অনেকে জোরে জোরে ব্যায়াম করছে। আর আমাকে এইসব কি বলছে আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। ফ্র্যাঙ্কলিন বন্ধু আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা যদি এই ফ্র্যাঙ্কলিন বন্ধুর যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।